হ্যালো অ্যান্ড ওয়েলকাম আনাদার ফ্রেশ নিউ ব্লগ পাঁচবিসলি ব্লগ। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি হচ্ছে লক্ষণপুরে, এই যে আমি আমার বন্ধু। আর আজকে আমরা যাচ্ছি গাড়ির সিট কভার লাগাতে। সিটটার অবস্থা খুবই শোচনীয়, বোঝা যায় বলে দেখা যাচ্ছে না, তাহলে সিটটার অবস্থা খুবই খারাপ। এবার না ভাই দেখি যে আর এখন রোজ বৃষ্টি হচ্ছে, সেই কারণে এই যে সিট কভারের অবস্থা। তো আমরা এখন যাচ্ছি সিট কভার লাগাতে। অ্যাকচুয়াল যাচ্ছিলাম আমরা একটু বাউনগাছির দিকে বা ওই দিকে সালকিয়ার দিকে, কিন্তু আজকের ওয়েদারটার জন্যই এই ব্লগটা বানাচ্ছি আমি, নাহলে ব্লগটা বানাবার এখন কোনো দরকার ছিল না। কিন্তু ওয়েদারটা হেভি আছে, তাই ভাবলাম আমরা একটু ঘুরেও আসি অমনি। তো চলুন, মুখটা মনে ছিল পুরো আসেনি বা এসছে কি জানি, বুঝতে পারছি না। তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা। আমরা এখন যাব, দেখছি কালীপুরে যাব সিট কভার লাগাতে। তো চলুন, এই আমি আর আমার বন্ধু দেখাই রেখেছেন। চলুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। এই এখন আমরা আছি লক্ষণপুরে। তো স্ট্রেট রোড না নিয়ে আমরা একটু ঘুরে ফিরে যাবো কালীপুর। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকের ওয়েদারটার জন্যই অ্যাকচুয়ালি আমি ভিডিওটা বানাচ্ছি, নাহলে ভিডিও হয়তো বানাতাম না, নর্মালি যেতাম, কাজ মেটাতাম, চলে আসতাম। এই হচ্ছে আমাদের লক্ষণপুরের তারামা মন্দির, আমার আগের অন্য ভিডিওতে আপনারা দেখেছেন। তো চলুন একটু ফাঁকা জায়গা আসুক, তখন আমি আমাদের দেখাচ্ছি। তো এই আমরা চলে এসেছি বলুয়াটি ব্রিজ। তো আমরা এখন যাচ্ছি, ভাবছি নান্নার দিকেই ঘুরে আসি। এই যে বলুয়াটি ব্রিজ, আর এখান থেকে আমরা এই ডান দিকে ঢুকবো। সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডোমজুর, আমরা এই ঢুকছি ডান দিকে গলিতে। এই রাস্তাটা দিকে, এই ফাঁকা মাঠের রাস্তাটা, যেটা স্ক্যারি রোড বলে আমার ভিডিও অলরেডি বানানো আছে, ওই রাস্তাটা দিয়ে যাবো। এখানে পুজোও হচ্ছে মনে হচ্ছে, জিলিপির দোকান ফোকান বসেছে। এখানে একটা মন্দির আছে, এই জন্য। আচ্ছা, এই মন্দিরটা পুজো ছিল ভাই। আচ্ছা, এই মন্দিরটায় পুজো হয়েছে বা হবে, যা হোক হয়ে গেছে পুজো, মালা পড়া আছে। তো আমরা এই সোজা রাস্তাটা ঢুকলাম। এখন আমরা যাচ্ছি নান্নার দিকে, নান্না হয়ে ঘুরে আমরা যাব কালীপুর। চলুন যেতে তো দেখা হচ্ছে। আর একটু আগে গিয়ে অন করছি। এইটাই স্ট্রেট রাস্তাটা আসছে। যদি কেউ আসতে চান এই ভিডিওটা দেখে আসতে পারেন। এইখানটা একটা এই ছোটো মন্দিরের কাছ থেকে বাঁদিক। তো যেমন যেমন রাস্তাটা গেছে, এই রাস্তাটা গিয়ে আগে একটা পোস্টের গা দিয়ে ডান দিকে ঢুকতে হয়। এই যে এই পোস্টটা, এই মোড় মাথা মতো, এখান থেকে ডান দিকে আমরা ঢুকলাম। এই যে মোড় মাথা, অত রানিংয়ে ঢুকলে রাস্তা বুঝতে পারবে না। আর এই হচ্ছে মাঠটা, উঠতেই আজকে আলাদাই লাগছে ভাই। এখানটা একবার দাঁড়িয়ে আচ্ছা, ওখানে কোথাও আগুন লাগানো হয়েছে, আমি একটা ফটো তুলে নিই, ক্যাপশন দেবো। একটা না, দু চারটাই ফটো তুলে নিই, একটু পিছন থেকে ফেরোটা তুললে ভালো আসবে। এই হচ্ছে জায়গা। তো এই হচ্ছে জায়গাটা যেখানে আমি সেই স্ক্যারি রোড বলে একটা ভিডিও বানানো আছে আমার অলরেডি। তো এই হচ্ছে সেই রাস্তাটা, এখান দিয়ে আমরা যাবো নান্না ভেড়ির উদ্দেশ্যে। তারপর আমরা কালীপুরের দিকে যাবো। এগুলো অ্যাকচুয়াল চাষের জমি আছে। চলুন আস্তে আস্তে এগোই। এটাকেই অ্যাকচুয়াল। তো এই হচ্ছে জায়গাটা যেখানে আমি সেই স্ক্যারি রোড বলে একটা ভিডিও বানানো আছে আমার অলরেডি। তো এই হচ্ছে সেই রাস্তাটা, এখান দিয়ে আমরা যাবো নান্না ভেড়ির উদ্দেশ্যে। তারপর আমরা কালীপুরের দিকে যাবো। এগুলো অ্যাকচুয়াল চাষের জমি আছে। চলুন আস্তে আস্তে এগোই। এটাকেই অ্যাকচুয়াল বলে রথজাগা আর কলা গাছ। দেখুন জায়গাটা দেখুন খালি।
হচ্ছে সেই ব্রিজ রাস্তা। রাস্তাটা যদি দেখেন এই হচ্ছে রাস্তাটা, এইখানে কেউ যদি ভোরবেলার দিকে এখানে ঘুরতে আসে তার দারুণ লাগবে। আজকে একটু এখানে আগুন ফাগুন লাগিয়েছে বলে একটু ধোঁয়া হয়ে আছে, না হলে ক্লিয়ার ভিজিবিলিটিটা পাওয়া যায়। ও চোখ জ্বালা করছো। এখানে আগুন লাগানো হয়েছে। বাম্পার এই গাছটা আমার আগের ক্যাপশনে দেওয়া ছিল, যে স্ক্যারি রোড বলে একটা ভিডিও আছে, দেখবেন রাত্রিবেলা এই রাস্তাটাই ভয়ঙ্কর টাইপের লাগে, ভুতুরা টাইপের। এই হচ্ছে রাস্তাটা, ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে। দাঁড়িয়ে পড়তে হবে। তো এই হচ্ছে জায়গাটা, দেখুন পুরো জায়গাটা। আমরা সেই ওই দিকটা থেকে এসছি, এখান থেকে দেখা যায় নর্মালি, ধোঁয়াটার জন্য দেখা যাচ্ছে না। এখানে একটা খামার না কি আছে মুরগির মনে হয়। এই যে দুপাশারি গাছ, রাস্তাটা তো দারুণ, কোনো সন্দেহই নেই। এখানে বাচ্চাদের দোলনাও আছে, খেলাধুলো করে। তবে বাচ্চাদের নয়, এটা চলুন এগোনো যাক। এইখানে আরো দুটো দোলনা, এইগুলোই বাচ্চারা ঝুলছিল আগের বার না। তো চলুন আগে আবার দেখা হচ্ছে। ওই রাস্তাটা দিয়ে ঘুরে ঘাড়ে সরু রাস্তা পাড়ার ভেতর দিয়ে এসে এটা উঠছে, এই যে রাস্তাটা এটা নান্না যাওয়ার রাস্তা। সোজা চলে গেলে আবার বোলবাটির দিকে বেরিয়ে যাবে। আমরা ডান দিকে ঘুরছি এই নান্না ভেড়ির দিকে। নান্না ভেড়ির ভিডিও আমার আগে থেকেই আছে, কিন্তু তবু আমি রাস্তাটা দেখাবো। এই একটাই রাস্তা, কোনো ডান দিক বাদিক নেই, আর ম্যাপ দিয়ে গেলে তো কোনো সমস্যাই হবে না। একটাই রাস্তা সোজা গিয়ে যাচ্ছে নান্না। এটা আমরা যেটা দিয়ে ঢুকলাম ওটা দিয়েও ঢোকা যায়, আর না হলে ওর একটু এগিয়ে এসে যে চায়ের দোকানে গা দিয়ে রাস্তা আছে ওখান দিয়েও ঢোকা যায়। তো চলুন আমি ডাইরেক্ট নান্না ভেড়ি থেকেই অন করছি। নান্না ভেড়ির ভিডিও অলরেডি আছে, কিন্তু আজকের ওয়েদারটার জন্য আমি আজকে আবার বানাচ্ছি ভিডিওটা। কি দেখো ফুল, বাড়ির সামনে এমনি জঙ্গলি ফুল। চলুন আমি গিয়ে ডাইরেক্ট তাহলে নান্না ভেড়িতেই ভিডিওটা অন করছি। এক মিনিট একটু হালকা স্লো যা। এই যে বাড়িটা দেখছেন, এই যে বাড়িটা সাদা, পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়াল কিন্তু ভুতুরে বাড়ি, মানে পুরোনো জমিদার বাড়ি টাইপের কিছু হবে। একটু স্লো হয়। এই যে এই বাড়িটা আজকে ভালো দেখতে পারবে। বন্ধ হয়ে পড়ে আছে এই বাড়িটা। দেখাতে বলছিল আমার বন্ধুটা, ওই জন্য আমি আজকে ভাবলাম দেখিয়ে দিই। চলো আপনার মোড় মাথাটা গিয়ে আবার অন করছি। তো চলতে চলতে আমরা চলে এলাম এই নান্না ঢুকবো। এই যে একটা মোড় মাথা, যেটা 3 মাথা মোড়, এই যে দেখুন মাঠ ফাট একটু আসছে। আর এই হচ্ছে এই যে মন্দিরটা, এই মন্দিরের গা দিয়ে ডান দিকে ঢুকছে। এখানে একটা বোর্ডও দেওয়া আছে, নান্না খানপুর রোড।
এই হচ্ছে মোড় মাথাটা। এই রাস্তাটা দেখিয়ে রাখলাম কেন, এই একটাই যা মোড় মাথা আছে, এখান থেকে সেই মন্দিরের গা দিয়ে ডান দিকে ঢুকতে হয়। আমার কিছু বন্ধু জিজ্ঞেস করছিল না যাবো কোনটা দিয়ে, যাবো কোনটা দিয়ে, আমি বললাম ওই জন্য যে একটা ভিডিও বানিয়ে দেবো, দেখে নিবি। তো সেই কারণে রাস্তাটাও দেখানো হয়ে গেল। এটা সেমি রাস্তা, আমার আগের নান্না ব্লগেও দেখতে পাবেন। তো ডাইরেক্ট ওখানে গিয়েই অন করছি। তো আমরা আবার এসে গেছি সেই ফাঁকা মাঠে, যে জায়গা থেকে আমি ভিডিওটা বলুয়াটি থেকে ঢুকে যে ভিডিওটা বানাচ্ছিলাম। তো আমরা ভেবেছিলাম আজকে সিট কভার লাগাতে যাবো, কিন্তু আমরা নান্না বেরিয়ে চলে গেছিলাম ঘুরতে, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো আর ওর একটা কোথায় নেমন্তন্নও আছে, তো সিট কভারটা লাগাতে আমরা ভাবছি সন্ধ্যের দিকেই যাব। তো কন্টিনিউ থাকবে ভিডিওটা, আমি সন্ধ্যেবেলা আবার ভিডিওটা বানাবো। তো কালীপুর ক্যান্সেল, আমরা এবার বালটিগড়ি যাবো সিট কভারটা বানাতে। তো দেখুন যাতে কনফিউজ না হন, সেই কারণে বললাম ভিডিওটা আবার আমি সন্ধ্যে থেকে বানাবো। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমরা নান্না ফেরি ঘুরে এসেছি। তো দেখুন সন্ধ্যেবেলা আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলুন, সেই দেখুন সেই ফাঁকা মাঠ, একটা নান্না ভেরিও আসবে, নান্না ভেরির ব্লগও আসবে, ভেরিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আমরা এখন আবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যেই, কেন এখন মোটামুটি প্রায় 2টা বেজে গেছে, 2টো ওভার হয়ে গেছে, আর ওর একটা ইনভিটেশন আছে। দেখুন সন্ধ্যাবেলা আমি আবার কন্টিনিউ করছি, এই ব্লগটা কন্টিনিউ আসবে দিনের বেলা রাত্রিবেলা মিলিয়ে। তো সন্ধ্যাবেলা আমি যাব সিট কভারটা আবার বানাতে। চলুন এখন আমরা বেগোচ্ছি বাড়ির দিকে, চ ভাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন। যাচ্ছি, কালকে তো আমাদের আর যাওয়াই হয়নি সিট কভার লাগাতে। তো আজকে আমরা কি আর বলবো, কালকে যাওয়ার ছিল, কালকে যাওয়া হয়নি, ওই জন্য আমরা আজকে বেরিয়েছি, আজকে যাচ্ছি সিট কভার লাগাতে। আজকে কালীপুর যাব না, বালটিগড়ি যাচ্ছি। তো দেখুন এই ভিডিওটাও কমপ্লিট করতে হবে আমার, কেননা কাল থেকে হাফ বানিয়ে রয়ে গেছে। তো সেই কারণেই এখন আমরা যাচ্ছি বালটিগড়ি, গিয়ে ভিডিওটা কমপ্লিট করে দেবো। এখানে জ্যাম রাস্তাতে গিয়ে লাভ নেই, ডাইরেক্ট আমি দোকানে গিয়েই ভিডিওটা দেখাচ্ছি কী সিট কভার লাগালাম বা লাগানো হচ্ছে। চলুন দেখা যাক। তো আমরা এসে গেছি, এখন আমরা আছি বালটিগড়ি রেল ব্রিজ। সিট কভারের দোকান এখানে আরও অনেকগুলো আছে, তবে আমরা এই কাকার থেকেই 14 যতবার বানাই এখানেই বানাই ব্রিজের। সামনে যে সিটটা আছে না, তো কোন সিট কভারটা লাগাচ্ছি, লাগাবার পর আপনাদের দেখাচ্ছি। এই সিট কভারটার তো অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, অবস্থা খারাপ। তো সিটের এই জায়গাটা ছিঁড়েই গেছে, অনেকখানি বাদ গেছে। কাকা ওয়ানটা একটা চাপা দিয়ে তারপর দেবে, নাহলে এই সিট কভারগুলোও ছিল মোটামুটি, এগুলোর দাম একটু কমের মধ্যে আছে, কেন এর যে কাপড়টা আছে পাতলা স্ট্রাকচার। তো আমার যেটা লাগানো হচ্ছে এইটা, এই গা জিনিসটা একটু নরমের মধ্যে থাকে না, একটু লাস্টিং বেশি করবে। তো এই সিট কভারগুলো দেখতে ভালো, কিন্তু এর পিছনে যে রেক্সিন টাইপের, আর যেটা লাগানো হচ্ছে ওটা একটু মানে একটু কোয়ালিটিটা ভালো, ওই জন্য দামটা একটু বেশি পড়ছে, কিন্তু লাস্টিংটাও বেশি করবে। তো আমি দোকানটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের বালটিগড়ি রেল গেট, যেটা জাপানি গেট ক্রস করছে, জাপানি গেটে পড়ছে। আর এই হচ্ছে দোকানটা, যেটা একদম হচ্ছে আপনার ওইদিকেও আর একটা দোকান আছে, আর আগেও একটা দোকান আছে। এইটা হচ্ছে এই যে মুদিখানা দোকানটা আছে, বা এইদিকে যে এটা আছে তার ঠিক অপোজিটে দেখবেন দুজন থাকে, যদি কেউ লাগাতে চান তো চলে আসবেন। ঠিক এই মুদিখানা দোকানটার অপোজিট সাইডে।
আমাদের গাড়ি সিট কভার লাগানো কমপ্লিট। আমরা চলে এসেছি এখন এইখানে সিটিআই, এইখানে এই যে পুরোনো বিল্ডিংগুলো আছে এই রোডটা দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা একটু শান্ত বলে আমরা এখানে দাঁড়িয়ে ভিডিওটা এন্ডিং করছি। তো কালকে ওয়েদারটা ভালো ছিল, কিন্তু আজকে চড়া রোদ দেখতেই পাচ্ছেন, ভালো চড়া রোদ আছে। তো এই ভিডিওটা এই অবধিই রইল। তো আরও কিছু ভিডিও দেখতে পাবেন পরে আশা করছি। তো এখন আপাতত ভোট আছে বলে আমরা এদিক ওদিক যাচ্ছি না, কেন ভোটে অনেক জায়গায় বাইক ফাইক জমা করে নিচ্ছে পুলিশে, তো সেই কারণে আমরা এখন কোথাও যাচ্ছি না। তো পরে আমরা একদিন রাজভোলাটা যাওয়ার আছে, আরও এদিক ওদিক যাওয়ার আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন পরে। তো এই ভিডিওটা এতটাই রইল, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর দেখতে থাকুন। আশা করছি পরে আরও ভিডিও আসবে যেগুলো দেখতে পাবেন। এই বিল্ডিংগুলো খালি পড়ে আছে, মানে কেউ নেই। এটা হচ্ছে সিটিআই জল ট্যাঙ্ক থেকে, ওই যে জল ট্যাঙ্কটা, ওই যে জল ট্যাঙ্ক থেকে এই বাঁদিকে এসে। তো ঠিক আছে, এই ভিডিওটা এতটাই রইল। এই বিল্ডিংগুলো খালি কেন আমি জানি না, কিন্তু এগুলো পুরোই ফাঁকা। এদিকটাও একটা বিল্ডিং আছে, এটাও ফাঁকা। এই জায়গাটা বেশ ভালো, মানে গরম মালুমই হবে না। এই হচ্ছে সিটিআই জল ট্যাঙ্ক, দাসনগর থেকে এসে যে সিটিআই জল ট্যাঙ্ক। তো চলুন পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, দেখতে থাকুন পাঁচমিশুলি ব্লগ।